ক্রিয়েটিক্স ওয়ার্কের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার হাতে যে হ্যালোজেন লাইটটি দেখতে পাচ্ছেন, এই দুর্দান্ত আলোর হ্যালোজেন লাইটটি কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এই লাইটটি কিভাবে তৈরি করেছি আর কি লাগছে সবকিছু দেখাবো এই ভিডিওতে। প্রথমে লাগছে একটি স্পিড ক্যান, আমরা এটি দিয়ে কিন্তু এই লাইটটি তৈরি করব। আর এখানে লাগছে হচ্ছে 3টি এলইডি চিপ, এটি ডাইরেক্ট কারেন্টে চলে। প্রথমে আমরা স্পিড ক্যানের বোতলটি মাঝ বরাবর কেটে নিব আর প্রথমে মার্ক করে নিব যেন আমাদের এই স্পিড ক্যানের বোতলটি কাটতে সুবিধা হয় এবং আমরা সোজা করে কাটতে পারি। আমরা কাটারের মাধ্যমে এই স্পিড ক্যানের বোতলটি সুন্দর করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কাটারের মাধ্যমে কিন্তু খুবই সুন্দরভাবে কেটে যাচ্ছে এই স্পিড ক্যানের বোতলটি। আমরা মাঝখানে যে মাপ অনুযায়ী কেটেছি আমরা ঠিক একইভাবে আমরা দুই পাশে আমরা সুন্দর করে কেটে দেব। স্পিড ক্যানের বোতলটি কিন্তু আমাদের এখন কাটা শেষ। এখন আমরা দুই পাশে আমরা কেটে আমরা এখানে একটি স্ট্যান্ড বসাবো যেন আমরা এই লাইটটি আমরা বিভিন্ন জায়গায় সেট করতে পারি, দেয়ালের সাথে সেট করতে পারি এবং বিভিন্ন জায়গায় সেটিং করতে পারি এই লাইটটি। স্ট্যান্ডটি আমাদের বানানো শেষ। এখন আমরা স্ট্যান্ডের দুই পাশে দুইটি ছিদ্র করব এবং মাঝখানে একটি ছিদ্র করব যেন আমরা দেয়ালের সাথে এই লাইটটি আমরা সুন্দর করে বসাতে পারি। 3টি ছিদ্র কিন্তু আমাদের করা শেষ। এখন আমরা স্পিড ক্যানের বোতলটিতে আমরা দুই পাশে দুইটি ছিদ্র করব যেন এই স্ট্যান্ডটি আমরা সুন্দর করে বসাতে পারি। দুই পাশে ছিদ্র করা শেষ স্পিড ক্যানের বোতলটিতে। এখন আমরা স্ক্রুর মাধ্যমে এখানে আমরা এই স্ট্যান্ডটি আটকিয়ে দিব। স্পিড ক্যানের বোতলের সাথে আমরা সুন্দর করে স্ক্রু দিয়ে এই স্ট্যান্ডটি আমরা আটকিয়ে দিব। দুই পাশে দুইটি স্ক্রু দিয়ে খুবই সুন্দর করে আমরা আটকিয়ে দিব। দুই পাশে কিন্তু আমাদের এখন আটকানো শেষ। এখন আমরা এখানে লাইট বসাবো। আর লাইট আমরা বসানোর আগে এখানে হিটসিং হিসাবে ব্যবহার করব একটি বড় এলইডি লাইটের প্লেট। কারণ এই লাইটগুলো যদি আমরা দীর্ঘক্ষণ জ্বালাই তাহলে কিন্তু এটা গরম হবে এবং এখানে যদি আমরা হিটসিং ব্যবহার না করি তাহলে কিন্তু সহজেই নষ্ট হয়ে যাবে। আমাদের হিটসিং এর মাপ অনুযায়ী কিন্তু এটা কাটা শেষ। এখন আমরা এখানে 3টি লাইট সুন্দর করে বসাবো। আর লাইটগুলো আমরা হিটসিং এর উপর সুন্দর করে বসিয়ে আমরা মাঝ বরাবর 3টি ছিদ্র করে নেব যেন আমরা এই লাইটটি আমরা এই হিটসিং এর সাথে সুন্দর করে আটকাতে পারি। 3টি ছিদ্র কিন্তু এখন আমাদের করা শেষ। এখন আমরা আপনাদেরকে এই লাইটটি এখানে বসিয়ে আমি একদম সেটিং করে দেখাবো। এই লাইটটি আমরা এই স্ট্যান্ডের ভিতরে সুন্দর করে বসিয়ে আমরা পিছন দিক দিয়ে আমরা আটকিয়ে দেব। আমরা 3টি লাইট একইভাবে আমরা সুন্দর করে কিন্তু আটকিয়ে নিয়েছি। এখন আমরা এখানে কানেকশন দেব। আর কানেকশন দেওয়ার আগে আমরা এই কেবলগুলো বের করার জন্য একটি ছিদ্র করে নিব যেন আমরা অপর দিক দিয়ে এই কেবলটি বের করতে পারি। তারগুলো বের করার জন্য এই স্পিড ক্যানে একটি ছিদ্র করা শেষ। এখন আমরা এখানে একটি প্লাস্টিকের একটি পাইপ এখানে বসিয়ে দিব যেন আমাদের এই স্পিড ক্যানের বোতলের সাথে আবার তারগুলো কোনোভাবে শর্ট না হয়ে যায়। ভিতরে একটি প্লাস্টিক জাতীয় পাইপ দেওয়া শেষ। এখন আমরা এখানে এল আর এন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি প্লেটে কিন্তু এন আর এল দেওয়া আছে। আমরা প্রত্যেকটি এল এবং প্রত্যেকটি এন আমরা এক করে নিব। 2টি কেবলের মাধ্যমে আমরা দুই দিক দিয়ে কিন্তু প্রত্যেকটি লাইনে কিন্তু আমরা সংযোগ দিয়ে দেব। প্রথমে আমরা কালো তারটি এনে দিয়ে দিব, তারপর আমরা এলে আমরা লাল তারটি দিয়ে দিব। আর এই লাইটটি চালাতে কিন্তু কোনো রকম সার্কিটের প্রয়োজন নেই, এটি ডাইরেক্ট কারেন্টটি দিয়ে দিলে কিন্তু এই লাইটটি জ্বলবে। আর এই লাইটটি যে আমি তৈরি করছি এটি খুবই কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী, এটি মাত্র 15 ওয়াট আর কিন্তু দুর্দান্ত আলো। এখন আমরা ইনপুটের জন্য আমরা 2টি কেবল বের করেছি। এই কেবল দুটি আমরা পিছন দিক দিয়ে বের করে নিব। 2টি কেবলই কিন্তু এখন আমাদের পিছন দিক দিয়ে বের করা শেষ। এখন আমি আপনাদেরকে এই লাইটটি জ্বালিয়ে দেখাবো। আর এই লাইটটি কিন্তু আপনি দেওয়ালের সাথে সেট করতে পারবেন আর বিভিন্ন জায়গায় কিন্তু সেটিং করতে পারবেন। আর বিভিন্ন দিকে কিন্তু এই লাইটটি মুভিং করে দিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। লাইটটি আমি আপনাদেরকে এখন জ্বালিয়ে দেখাবো লাইটটি কীরকম আলো হয়। আর আপনারা চাইলে কিন্তু এই লাইটটি খুবই অল্প খরচে তৈরি করতে পারেন। আর এই লাইটটি কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী অনেক।
দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু খুবই দুর্দান্ত আলো হচ্ছে। আর আপনারা যদি এই লাইটটি বানান তাহলে বুঝতে পারবেন এই লাইটটির কীরকম আলো হয়। ভিডিওটি কেমন হলো প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।